হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তো তোমরা টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কোন টপিকের ওপর ভিডিও দিতে চলেছি। আজকে হচ্ছে দেখাবো তোমাদেরকে আমাদের বাড়ির গাছে কত কাঁঠাল হয়েছে। তো তার আগে তোমাদেরকে দেখাই, এই যে দেখো আমি কিন্তু দুপুরের ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো প্রায় কিন্তু হয়েই এসছে বলতে পারো। আর কালকের ওয়েদারটা কিন্তু ভীষণই খারাপ ছিল, সারাদিন কিন্তু খুব পরিমাণে বৃষ্টি পড়ছিল। তোমাদের ওইদিকে হয়েছিল কিনা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো আমার কিন্তু ভাত কিন্তু প্রায় হয়েই এসছে। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, কিন্তু জানি না বৃষ্টি হবে কিনা। আর এইদিকে দেখো ভাত কিন্তু ওইদিকে হয়েই গেছে। আর এইদিকে দেখো দুপুরের জন্য রান্না হবে, এই যে উচ্ছে কেটেছি আর সজনে ডাঁটা, আলু, উচ্ছে, বেগুন, সজনে ডাঁটা আর বড়ি দিয়ে একটা তরকারি হবে। আর কিন্তু ভাত হওয়ার আগেই কিন্তু শাক ভাজা করেছি। আর আমার সোনার জন্য ডাল করেছি, ও একটু ডাল খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্য একটু ডাল রান্না করেছি। আর এদিকে দেখো আমি কিন্তু তরকারি রান্নার জন্য কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আগে কিন্তু অলরেডি আমার দুটো তরকারি হয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তার আগে চলো আমি কিন্তু এই তরকারিটা রান্না করে নিই। আর ওইদিকে দেখো ওভেনটা চালানোর আগে আমি কিন্তু সুইচটা অন করলাম। তো তারপরে এই যে দেখো এখানে কিন্তু লাল সুইচটা আছে, ওইটা প্রেস করতে হবে। তো তারপরেই কিন্তু ওভেনটা চলবে। তো বন্ধুরা কড়াইটা ওইদিকে গরম হতে হতে তোমাদেরকে একটা কথা বলি। দেখো আমাদের এদিকে তো বাদাম চাষ হয়েছে, আর আমাদের বাড়ির বাদাম গাছের নিচে প্রচুর পরিমাণে জল জমে গেছে। তাহলে ভাবো কত পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এইদিকে দেখো উচ্ছে মানে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি কি করছি যে উচ্ছে ভেজে নিব, তারপরে সজনে ডাঁটা, এরকম করে এক এক করে সব সবজি ভেজে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা বসাবো, মানে সব শেষে কিন্তু ভালো করে রান্নাটা করব। তো এই যে দেখো ফার্স্ট কিন্তু আমি কিন্তু উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছি। আর জানো তো বাদাম গাছে যদি জল জমা হয়ে থাকে তাহলে কিন্তু ভেতরের যে বাদামগুলো যেগুলো হবে সে বাদাম গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাতে কি হবে যে বাদাম কিন্তু আর হবে না। তো যারা যারা বাদাম চাষ করো তারা তো অবশ্যই জানো। আর আমাদের বাড়িতে কিন্তু ফার্স্ট বাদাম চাষ হয়েছে, তো এই জন্য বাড়ির সবাই কিন্তু একটু টেনশনের মধ্যে আছে যে জলটা জমে গেছে। তোমরা হয়তো ভাবছো যে এত কম সজনে ডাঁটা রান্না করছি কেন। দেখো বাড়িতে কিন্তু আমরা তিনজন বলছি, সরি, দুজন খাবো, তো ওই জন্য কিন্তু কম রান্না করছি। আর আমি কিন্তু সজনে ডাঁটা খাই না, তো ওই জন্য অল্প করেই দিয়েছি। তো এই যে দেখো তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে আর শাক ভাজা করেছি আর ডাল রান্না করেছি। তো এই যে দেখো কলমি শাকের ভাজা করেছি। আর এটা কিন্তু আগেই হয়ে গেছিলো, ভাত রান্না হওয়ার আগেই করে নিয়েছিলাম। যেহেতু আমার বাচ্চা আছে ওকে নিয়ে, তো ওকেও দেখতে হবে আর রান্নাটাও করতে হবে। আর এইদিকে দেখো আমার পুপাই সোনার জন্য একটু ডাল রান্না করেছি, ও ভীষণ ডাল খেতে ভালোবাসে, তো ওর জন্য ডাল রান্না করেছি। দেখি মাছও আছে, দেখা যাক মাছ রান্না করি কিনা। ভাবছি মাছ রান্না করবো না আজকে, আর ও ডাল খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য ভাবলাম যে ওইটা দিয়েই আজকে ওকে খাওয়াবো। আর এইদিকে দেখো বাইরের ওয়েদারটা দেখো, কালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো একদম কাদা টাদা হয়ে একাকার হয়ে গেছে। আর এখন কিন্তু একটু শুকনো মতো আছে, তবু আজকের ওয়েদারটা তো ভীষণই খারাপ, মেঘলা মেঘলা ওয়েদার। আর বৃষ্টিও মানে বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা এত ভীষণ খারাপ। তাহলে চলো এবার তোমাদেরকে কিন্তু দেখাই আমাদের গাছের যে কাঁঠাল, তো সেইটা তোমাদেরকে দেখাবো। এবার চলো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে এই যে দেখো এটাকে সেদাকন্দ বলে। আর এটা শিবরাত্রির দিন শিবের গলায় দেওয়া হয় মালা করে। তো সব জায়গায় আশা করি দেওয়া হয়, বাট আমাদের এদিকে তো শিবের গলায় এই ফুলের মালা নিয়ে গিয়ে মানে দেওয়া হয়। আর এই যে দেখো সবশেষে কিন্তু ভালো করে তোমরা দেখো আমাদের বাড়ির গাছের কাঁঠালগুলো দেখো, ছোট ছোট কাঁঠাল হয়েছে, এখন কিন্তু বড় হয়নি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, তো এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বেশি বড় হয়নি, তবে অনেক অনেক কিন্তু কাঁঠাল হয়েছে। আর এটা কিন্তু একটা গাছ, আরও গাছ আছে, বাট সেখানে যেতে পারবো না, কাদা হয়ে গেছে বৃষ্টির কারণে, না হলে দেখাতে যেতাম। আর কাদের কাদের বাড়ির গাছে এত এত কাঁঠাল হয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাঁঠালের কি খেতে ভালো ভালো লাগে তোমাদের, পাকা কাঁঠাল না হেঁচড় করে? আমার তো হেঁচড় করে বেশি মানে ভীষণ খেতে ভালো লাগে। আর এই যে দেখো দূর থেকে দেখাচ্ছি কত কাঁঠাল ধরেছে। আর বন্ধুরা আর যে গাছে কাঁঠালগুলো হয়েছে ওইগুলো কিন্তু দূরে হয়েছে গাছগুলো, আর এই গাছটা কাছে, ওই গাছটা বাড়ির কাছে, ওই জন্য তোমাদেরকে দেখালাম। আর এখন দেখো পুপাইয়ের কাণ্ডটা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মা ছেলে বিছানায়। কি করছো তুমি? এটা এটা কি করছো তুমি? দুম, উঠু করো, উঠু করো, উঠে পড়ো, আসো এদিকে আসো। তুমি কি করছো? কি করছো? দুষ্টুমি করছো? জপ দাও। কোথায় যাচ্ছ তুমি? কি করছো? কুকি করে দাও, সবাইকে কুকি করে দাও। ওরে বাবারে, এটা কি করলে তুমি?
দুষ্টুমি করছো? ওরে বাবারে, ওরে বাবারে। আচ্ছা না, এদিকে তাকাও। আচ্ছা না, এদিকে তাকাও, এদিকে তাকাও। ছাড়ো, তুমি ছাড়ো। তাকাও, এদিকে তাকাও, উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাও।